আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ একে হোমিও হল ফেসবুকের মাধ্যমে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো। বিষয়টি জানা আপনাদের অতীব জরুরি বলে আমি মনে করি। বিষয়টি হচ্ছে প্রস্রাবের পীড়া। প্রস্রাবের পীড়া সম্পর্কিত কিছু কারণ এবং লক্ষণ আপনাদের সম্মুখে তুলে ধরব। অবশ্যই এগুলো আপনারা শুনবেন, জানবেন। চলুন আমরা জানি প্রস্রাবের পীড়া কেন হয়। আমরা সচরাচর জানি গনোরিয়া বা সিফিলিস নামে রোগ আছে। এই গনোরিয়া বা সিফিলিস এগুলো হচ্ছে সংক্রমিত রোগ। এ ধরনের সংক্রমিত রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন পূর্বে, তাহলে পরবর্তীতে প্রস্রাবের পীড়া হতে পারে। এরপরে আপনি যদি অতিরিক্ত সময় পানিতে ভিজে কাজকাম করেন, তাহলে প্রস্রাবের পীড়া দেখা দিতে পারে। অতিরিক্ত রাত্রি জাগরণ এবং ঠান্ডা লেগে যাওয়া এবং মানসিক এবং শারীরিক কারণেও প্রস্রাবের পীড়া হতে দেখা দেয়। এই প্রস্রাবের পীড়া লক্ষণগুলো বলার পূর্বে বলবো, যদি আপনাদের এ ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন। লক্ষণগুলো হচ্ছে প্রস্রাব লাগছে, কিন্তু প্রস্রাব আপনি ধরে রাখতে পারছেন না। 5 মিনিট বা 1 মিনিট হলেও ধরে রাখতে পারছেন না। প্রস্রাব লাগার সাথে সাথেই আপনাকে প্রস্রাব ফিরতে হচ্ছে। আর প্রস্রাব না করলে কি হচ্ছে, আপনার কাপড় ভিজে যাচ্ছে অথবা প্রস্রাব ফোঁটা ফোঁটা চলে আসছে। এ ধরনের সমস্যা দেখা দেবে। এবং প্রস্রাবের বেগ আসে কিন্তু প্রস্রাব হয় না। এবং প্রস্রাবের পূর্বে এবং পরে মূত্র নালীতে জ্বালা করে এবং আপনার মাজা থেকে, অর্থাৎ কিডনির যে জায়গাটা আছে, ওই কিডনির জায়গা থেকেই মাজার 2 সাইডে, ওখান থেকেই আপনার মূত্র নালীর মধ্যে কাটা ছাড়ার মতো জ্বালা যন্ত্রণা অনুভব হবে। আরও কারণ আছে, যখন প্রস্রাব লাগবে তখন যদি আপনি প্রস্রাব না করেন, তখন আপনার তলপেট যন্ত্রণা করতে থাকবে। এ ধরনের লক্ষণ যদি আপনার মাঝে প্রকাশ পায়, তাহলে বুঝবেন এটি আপনার প্রস্রাবের পীড়া হতে যাচ্ছে, বা আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পেয়ে যাচ্ছে বা বৃদ্ধি পেয়েছে, অথবা কিডনিতে কোনো সমস্যা দেখা দিচ্ছে। তাৎক্ষণিকভাবে আপনি একজন হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই পরামর্শ অনুযায়ী হোমিও ঔষধ সেবন করবেন। দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যেই আপনি এ সমস্ত লক্ষণ থেকে উপকার পাবেন। পরবর্তী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে একে হোমিও হল ফেসবুক থেকে বিদায় নিচ্ছি। আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি।